নানা নাটকীয়তার পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের। সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি। যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম। খুবই খুশি হয়েছি। ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যাই হোক না কেন, দেশে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না। প্রয়োজনে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর থেকে আমদানির প্রস্তুতি। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ 16 জনের সম্পৃক্ততা। 2 জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। সাবেক সিইসি নুরুল হুদার উপর মব জাস্টিসকারীদের শাস্তি চায় বিএনপি। পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে ব্যবস্থা নেবে প্রশাসন। দুর্নীতি মামলা বন্ধে টিউলিপের চিঠিকে হাস্যকর মনে করে দুদক। দেশে এসে আইনিভাবে অভিযোগের জবাব দিতে হবে ব্রিটিশ এমপিকে। ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে। আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে। ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর।